এর সম্পর্ক না গড়লে ভগবান কখনো ভক্তের কাছে আসে না। ভগবান কখনো বৈভবের দ্বারা প্রভাবিত নয়, ভগবান কখনো অর্থ সম্পদ দ্বারা প্রভাবিত নয়। তিনি দুটো জিনিস ভগবান ভক্তের কখনো সহ্য করতে পারেন না। দুটো জিনিস আছে ভক্তদের মধ্যে হয়, সেটা ভগবান কখনোই সহ্য করতে পারেন না, একটা নেগেটিভ একটা পজিটিভ। কীরকম? নেগেটিভটা কি? ভগবান কখনো ভক্তের অহংকার সহ্য করেন না। কোনো ভক্ত যদি বলে ফেলে যে আমার মতো ভক্ত কেউ নেই, আমি একেবারে জগতের সেরা ভক্ত, এই অহংকারটা যদি আমিত্বের মধ্যে চলে একবার আসে, তাহলে ভগবান সেটা সহ্য করবেন না, দুম করে সঙ্গে সঙ্গেই ফেলে দেবে। ভগবান কখনো ভক্তের অহংকার সহ্য করবে না, এটা নেগেটিভ দিক। আর পজিটিভ দিক কোনটা? কোনো ভক্ত যদি সত্যিকারের প্রেম দিয়ে দুফোঁটা নয়নের জল দিয়ে হা গোবিন্দ বলে গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে, সেই প্রেমের অশ্রুও কখনো ভগবান সহ্য করবে না, প্রেমাশ্রুও কখনো সহ্য করবে না। তাকে ধরার জন্য ভগবান ওই উপর থেকে এখানে নেমে আসবেই আসবে। সেই প্রেম দেওয়ার জন্য রাধা গোবিন্দ মিলিত তনু আমার সোনার গৌরাঙ্গ আমাদের কলিযুগে প্রেম সম্পত্তি দিয়ে গেছে। তাই বাঙালি জাতি, আমরা বাঙালি হয়ে কীর্তনের আগে অবশ্যই করে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি। এটা কীর্তন শাস্ত্রের নিয়ম যে যে কোনোই তুমি লীলা গাও, যাই প্রসঙ্গ গাও, আগে তোমাকে গৌরচন্দ্রিকা করতে হবে। কেননা গৌরচন্দ্রিকা না করলে তুমি অন্যান্য কোনো শিক্ষাই পাবে না। কেননা যা শিক্ষা পেয়েছো, পাচ্ছ, সব আমার গৌরহরির জন্য। গৌরহরির অবতারণা ওই জন্য করার দরকার। তা আজকের গৌরহরির কি ভাব, সেটি পদকর্তা পদাবলীর মধ্যে বিশ্লেষণ করেছে। মহাপ্রভুকে দেখলে কেমন হয় বলে, শোনো, আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুকে দেখলে আনন্দে মন একেবারে ভরে ওঠে, প্রেমের আনন্দে ভরেই ওঠে মন। মহাপ্রভুকে দেখে নিরানন্দ হয়েছে এমন কিছু লোক আছে কি? এমন কোনো জগতে লোক আছে যারা বিরোধী? তাদের আছে, তারা মহাপ্রভুর মুখ সহ্য করতে পারে না। কিন্তু সত্যিকারের যারা মানুষ, সত্যিকারের যারা সাধারণ ভক্ত, তাদের কারোর কখনো মহাপ্রভুর মুখ দেখে নিরানন্দ হয়েছে কি? হয়নি, কোনোদিন হয়নি। কেননা মহাপ্রভু প্রেমের আনন্দ দেওয়ার জন্য এসেছে। আনন্দ তো অনেক রকমের হয়, সাত্ত্বিক আনন্দ রয়েছে, রাজসিক আনন্দ রয়েছে, তামসিক আনন্দ রয়েছে। যে যে গুণের শ্রোতা, যে যে গুণের ভক্ত, সে সেই আনন্দ নিয়েই জীবন কাটিয়ে দিতে চায়। সেই আনন্দ লীলাময় বিগ্রহ হেমাভ দিব্য ছবি সুন্দরায়। হেম, হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা। পৃথিবীর কোটি কোটি সোনা, খনির মধ্যে যত সোনা সব একদিকে জড়ো করে দিন, আর তার পাশে আমার গৌর সোনাকে রেখে দিন। কেউ যদি ভক্ত হয়, সে কোন দিকে ছুটে যাবে? ওই খনির সোনার দিকে না গৌর সোনার দিকে? কি গো মায়েরা, তোমরা কোন দিকে যাবে? খনির সোনা না গৌর সোনা? হ্যাঁ, গৌর সোনা। গৌর সোনা কি কত সুন্দর যে দেখতে হতে পারে! এইখানে যে মূর্তি রয়েছে দেখে নাও একবার, কি অপূর্ব দেখতে। গৌরাঙ্গের শ্রীবিগ্রহটি একদম দেখো কাঁচা সোনার মতো, তার গায়ের কি অপূর্ব। কেউ যদি ভক্ত মন হয়, কারোর যদি হৃদয়ের মধ্যে সাত্ত্বিক ভাব উদয় হয়, দেখবে সে জগতের কোটি সোনা ফেলে দিয়ে ওই গৌর সোনার দিকে ছুটে চলবে। কেননা কোটি সোনা দিয়ে গৌরাঙ্গ রূপের তুলনা করা যায় না, হবে না। তাই হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। তিনি কি দেওয়ার জন্য এসেছেন? তিনি প্রেম সম্পত্তি দেওয়ার জন্য এসেছেন। আমাদের ভারতীয় সনাতন ধর্মে বিভিন্ন রকমের দেবদেবী রয়েছে, নানান ধরনের দেবদেবী। লোকাচারেও অনেক দেবদেবী রয়েছে, আবার শাস্ত্রসম্মতও অনেক দেবদেবী রয়েছে। এবার যার যার কাছে আপনি যাবেন, তার প্রত্যেকটা একটা আলাদা আলাদা ডিপার্টমেন্টাল ভাগ করা আছে। সরস্বতীর কাছে যাবেন, বিদ্যার বুদ্ধি পাবেন। লক্ষ্মীর কাছে যাবেন, ব্যাংক ভর্তি টাকা পাবেন। হ্যাঁ, গণেশের কাছে যাবেন, ব্যবসায় একবারে ফুলে ফেপে উঠবেন। বিশ্বকর্মার কাছে যাবেন, সুন্দর কলকারখানা গড়ে তুলতে পারবেন। কার্তিক ঠাকুরের কাছে যাবেন, দেখবেন ঘরে ছানা পোনা ভর্তি হয়ে যাবে। আমরা তো সাধারণ দৃষ্টিতে সেটাই, কার্তিক ঠাকুরকে এইভাবেই পুজো করি, কিন্তু অ্যাকচুয়ালি সে তো মহাবীর, দেবতাদের সেনাপতি, মানে বুঝতে পারছেন তার শক্তি কতখানি।
বিরাট শক্তি কার্তিকেয়। তাহলে এক একটা দেবদেবীর কাছে যাবেন, দেখবেন এক এক রকমের ফল আপনি পাবেন। কিন্তু কোন দেবদেবীর কাছে গিয়ে যদি চরণ জড়িয়ে ধরে বলেন, হে দেবতা, হে দেবী, আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমি শুধুমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম আস্বাদন করতে চাই, কেউ দিতে পারবে? কারোর দেওয়ার ক্ষমতা নেই। ও সরস্বতীরও নেই, লক্ষ্মীর নেই, ব্রহ্মার নেই, শিবের নেই, কারণ আছে কেবলমাত্র একজন। সে আমার বাংলার, আমার ঘরের ছেলে, আমার হৃদয়ের টুকরো ধন। তিনি হচ্ছেন আমার শ্রী গৌরাঙ্গ, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওই মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে যদি বলতে পারো, হে গৌর হরি, আর কিচ্ছু চাই না, তোমার চরণ ধরে শুধুমাত্র রাধা গোবিন্দের প্রেম একটু আস্বাদন করতে চাই, দেখবেন মহাপ্রভুর কৃপায় আপনার হৃদয় ভর্তি হয়ে যাবে। আপনি প্রেমে ডুবু খাবেন, সেই প্রেমে এত ডুবু খাবেন যে আপনি আর থই খুঁজে পাবেন না কখনো। যেমন বন্যায় যখন ভেসে যায় এলাকা, তখন আর কখনো কোনটা ডাঙা আর কোনটা নদী নালা সেটা যেমন বোঝা যায় না, তেমনি গৌরাঙ্গের প্রেম বন্যায় যদি একবার ভেসে যাও, তাহলে ওই জগতের অন্য কোনো কুল কিনারা খুঁজে পাবে না, শুধু প্রেম আর প্রেম। তাই তিনি মহাপ্রেম দেওয়ার জন্য আমাদের কাছে এসেছে। সেই প্রেম যদি আপনারা পেতে পারেন বুক ভরে, তাহলেই সেই প্রেম আপনার সার্থক হবে, কীর্তন শোনা সার্থক হবে, বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে জন্ম নেওয়াটাই আপনার সার্থক হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যে উপর থেকে ভগবান এইখানে এসেছেন শুধু প্রেম দেওয়ার জন্য। আকাশের ভগবান, গোলকের ভগবান পৃথিবীর ধুলোমাটি মাখে শুধুমাত্র ভক্তের সঙ্গে ভগবানের প্রেমের সম্পর্কটা গড়ে তোলার জন্য। নইলে তার খেয়ে দেয়ে কাজ নেই, তার গোলক বৈকুণ্ঠের প্রেম সম্পত্তি ছেড়ে তোমার এইখানে আসবে। শুধু একটা জিনিসের জন্যই আসে ভগবান, প্রেম প্রেম প্রেম। ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে যে, প্রভু তুমি যুগে যুগে আমার কাছে কতবার এসেছো, এই না হলে তুমি আমায় ভালোবাসো। একটা মানুষ যদি একটা মানুষের বাড়িতে বারবার যায়, তাহলে বোঝা যায় যে সেই লোকটার সঙ্গে তার সম্পর্ক ভালো, ভালোবাসার সম্পর্ক। ওই ভালোবাসার সম্পর্ক ঠিক না হলে ভগবান আসবে না, কাদামাটি মাখার জন্য আসবে না। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেমে হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। তাই তোমার আনন্দ আমার পর। ও মায়েরা, যে গানগুলো গাইব, যে কথাগুলো বলবো, খুব মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। কথাগুলো না বুঝলে ভালো লাগবে না, বুঝলে অনেক কিছু রত্ন খুঁজে পাবেন। তাই তোমার আনন্দ আমার পর, পর মানে এখানে আলাদা নয়, আমার পর মানে আমার উপর। ভগবানের প্রেম আমার উপর, হে প্রভু তোমার ভালোবাসা আমার উপর। ওই জন্যই তুমি নিচে নেমে এসেছো, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম এত মিছে। তুমি আমার কাছে বারে বারে ফিরে আসো, পৃথিবীতে বারে বারে আসো ভক্তদের সঙ্গে হৃদয় বিনিময় করার জন্য, তাহলে আমি কি করে বুঝবো যে তুমি আমায় ভালোবাসো কিনা? আসো বলেই না বুঝতে পারছি ভালোবাসো। দেখবেন একটা কথা আপনারা সাধারণ দৃষ্টিতে দেখবেন, মনে করুন আপনি একটা কারোর বিয়ে বাড়িতে খেতে গেছেন, আপনি কারোর একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণে গেছেন, তা আপনারা 5 বছরের ছেলে আছে, নিমন্ত্রণ আপনাকে করেছে, তা আপনি 5 বছরের ছেলেটাকে কি বাড়িতে রেখে যাবেন? তাকেও হাতে করে নিয়ে গেলেন। এবার তাকে হাতে করে নিয়ে গেছেন বলে যে আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে তার বাড়িতে গেলেন, সে বাড়ির মালিক আপনার থালা ভর্তি করে নানান ধরনের খাবার আপনার সাজিয়ে দিল, আর আপনার বাচ্চাটার হাতে একটা চকলেট পর্যন্ত দিল না।
বলুন আপনি আপনি কোনোদিন আর তার বাড়ি যাবেন? বলুন মায়েরা, ও মায়েরা, তোমরা তার বাড়ি কোনোদিন যাবে? বলে বাবা তুই আমায় দিস বা না দিস, অন্তত আমার বাচ্চাটার হাতে একটা চকলেট তো দে। তাহলে অপমান অসম্মান যদি কেউ এক বিন্দু করে, তার বাড়িতে যেতে কি ভালো লাগে? ভালো লাগবে না। শত অপমান পেলে আপনি কোনোদিন তার বাড়ি যাবেন না। কিন্তু আপনাকে যদি খেতে না দিয়ে যদি আপনার ছেলেটার পাত ভর্তি করে দেয় মিষ্টি, এই বাবা খাও, তোমার মাকে নিমন্ত্রণ করেছি, তুমিও এসছো সঙ্গে, খুব আনন্দ হলো, খাও বাবা খাও, তাহলে আপনি কিন্তু তার বাড়ি আবার যাবেন, কেননা আপনার ছেলেকে সে ভালোবেসেছে। তেমনি ভগবানও প্রেম সম্পত্তির অহংকারে বসে থাকেননি, বারে বারে পৃথিবীর ভক্তদের হৃদয়টিকে কুড়িয়ে নেওয়ার জন্য ওই গোলক থেকে এইখানে বারে বারে নেমে প্রেম সম্পত্তিতে ভরিয়ে দেওয়ার জন্য এসেছেন। সুগারের ট্যাবলেট দেন না, গোল গোল কি নাম জানো? হ্যাঁ, নকুল দানা। আমি তো সুগারের ট্যাবলেট বলি, ওসব সুগারের ট্যাবলেট, সুগার ফ্রি ট্যাবলেট, ওইসব ভগবানকে দিচ্ছে, লজ্জা করে না? ভগবানের তোমার দুটো নকুল দানা খাওয়ার জন্য বসে আছে। নকুল দানা দিও না, হৃদয়টা পারলে তার চরণে অর্পণ করে দাও। হৃদয় দাও, কাগজে লেখো নাম, শুনেছে তো গান, মান্নাবাবুর গান, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। ভগবানের পাতে ওই হাজার হাজার টাকার ফলমূল দিয়ে বৈভব দেখাচ্ছ, হে ভগবান তোমার জন্য দামি আপেল নিয়ে এসছি, খাও। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার এই আপেল খেতে বসে আছে। ভগবানকে যদি কিছু দেওয়ার হয়, হৃদয় দাও, প্রেম দাও, সে প্রেমেই বশীভূত, অন্য কিছুতেই বশীভূত নয়। তাই তিনি তোমাদের জন্য যা তৈরি করে দিয়েছে, জগতের মেলাটাই সব তোমাদের জন্য। আমায় নিয়ে মেলেছ মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। মাঝে মাঝে ইচ্ছে হয় কীর্তন টীর্তন ছেড়ে দিয়ে অন্য কিছু করি। হ্যাঁ, অনেক কিছু করার জগতে, অনেক কিছু করার। আরে কিছু না করতে পারবো তো নেতা তো হতে পারবো। হ্যাঁ, নেতা হবো, নেতা হলে আর কিছু না 14 পুরুষের ব্যবস্থা করে দিয়ে দিতে পারবো। ঠিক কথা কিনা? কিন্তু হবে না বাবা। আমি অনেক চেষ্টা করেছি কীর্তন টীর্তন ছেড়ে দিয়ে অন্য কিছু একটা করি, কিন্তু আমার কিছু করার নেই, আমার হবে না। কেননা যখন উপর থেকে নিচে এসেছিলাম তখন ভগবান এই কপালের মধ্যে লিখেই দিয়েছে, বাবা পদ্মপরাশ তোর কীর্তনই করতে হবে, তোর অন্য কিচ্ছু করলে হবে না। এই যে আমার কর্মক্ষমতা, এইটা ভগবানের ইচ্ছায় আমি পেয়েছি, আমার ইচ্ছায় আমি কিচ্ছু করিনি। ভগবানের ইচ্ছে ছাড়া একটা তারা পর্যন্ত আকাশ থেকে হেলতে পারে না, আর তুমি তো সামান্য মানুষ, সামান্য মানুষ। ভগবানের ইচ্ছা ছাড়া একটা গ্রহ পর্যন্ত নড়তে পারে না তার জায়গা থেকে, আর তুমি তো সেই গ্রহের মধ্যে ধুলোর থেকেও কম মানুষ। কি ভাবছো নিজেকে? ভেবো না, সব ভগবানের ইচ্ছায় তার আশীর্বাদে পেয়েছো। এইটা শরণাপন্ন হয়ে মাথাটা নিচু করে তার চরণে শরণাপন্ন হও। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। এসব গান, এসে যে গানগুলো, এ গানের কোনো মূল্য কোনোদিন বাঙালিরা দিতে পারবে?
কোনোদিন দিতে পারবে? শুধু খাতা পেন নিয়ে বসছে, সুরে তালে গান গেয়ে চলে যাচ্ছে। গানের ভেতরে কি কথা আছে সেইগুলোর মানে কোনোদিন খুঁজতে যায় না। যিনি কবি, যিনি বিশ্বকবি, যিনি এই গানটি রচনা করেছেন, তার দর্শনটা কত উচ্চ স্তরের কোনোদিন আমরা দেখি না। শুধু সুরতাল নিয়ে পড়েছি। সুরতাল তো ঠিক গাইতেই হবে, এটা তো ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, কিন্তু আগে ভেতরের দর্শনটা না দেখলে কি করে হবে? কিন্তু কথার মানে বুঝতে হয়। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগিয়ে। এই যে তোমরা এখানে যারা গান শুনতে এসেছো, গীতার সব থেকে জনপ্রিয় শ্লোক বলো দেখি। শ্রীমদ্ ভগবত গীতার জনপ্রিয় শ্লোক বলো। সবাই তোমরা জানো, কিন্তু এখন বলতে পারছো না, চুপ করে আছো। সবাই জানে, সবাই, এভরিবডি। আমি এক্ষুনি ধরিয়ে দিলে সব গল গল করে বলবে। গীতার সব থেকে বিখ্যাত শ্লোক এবং জনপ্রিয় শ্লোক হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি এটা আপনাদের মনে আছে তো? কি গো এটা মুখস্থ তো? এটা সবারই মুখস্থ। তাহলে ভগবান ওই উপর থেকে তিনি এই মাটি মাখার জন্য এসেছেন রাজার রাজা হয়ে। তিনি কখনো শূকর হয়েছেন, তিনি কখনো মাছ হয়েছেন, তার অর্ধেকটা কখনো সিংহ হয়েছে, তিনি আবার কখনো বেটে বামন হয়েছেন, তিনি কখনো কুরুক নিয়ে মুন্ডুও কেটেছেন। তার জগৎ তিনি কেমন করে রক্ষা করবেন সেটা তার ব্যাপার। তুমি বাড়ির চাকর হয়ে এসছো, বাড়ির চাকরের মতো থাকো। আমরা সব চাকর বাবা। ভগবান তার জগৎ সামলাবেন কি করে সেটা তার ব্যাপার। আমি কেন এত তর্ক করতে যাব? কেন ভগবান এটা হলো, কেন ভগবান ওটা হলো, কেন ভগবান একটা শূকর হলো, ভগবান কেন একটা কচ্ছপ হলো? তুমি জানো না তো। জানলে তো দর্শনটা বুঝলে তবেই তো বুঝবে। বোঝার তোমার ক্ষমতা নেই, পড়াশোনা নেই, শিক্ষা নেই, তুমি তর্ক করতে শুরু করেছো। তর্ক করলে হবে না, ভেতরের ভক্তিটাকে দর্শন করো। জানো ভগবান শুয়োর হয়েছিল কেন, শূকর কেন হয়েছিল জানো? হিরণ্যাক্ষ বলে একটা দৈত্য ছিল, সে পুরো পৃথিবীবাসীকে মেরে ফেলার জন্য পৃথিবীটাকে তুলে নিয়ে গিয়ে ওই একটা সমুদ্রের মধ্যে জলে ডুবিয়ে দিয়েছিল। সমুদ্রের জলে ডুবিয়ে দিয়েছিল। তখন সারা পৃথিবীর সকল ভক্তবৃন্দ তাহিমাম করছে ভগবানের প্রতি। তখন এই হিরণ্যাক্ষ ব্রহ্মার উপাসনা করে যে বর লাভ করেছিল, সেই বরটাকে মেনটেন করে, সেই বরটাকে ঠিকঠাক করে কিভাবে তার মরণ হবে সেইটা ভাবতে গিয়ে ভগবান শূকর রূপ ধারণ করে তাকে বধ করে আমাদের উদ্ধার করল। ছেলে যদি বড় হয়ে জানতে পারে আমার প্রাণ বাঁচানোর জন্য বাবা একদিন চুরিও করেছিল, তাহলে ছেলে কি বড় হয়ে বাবাকে কৃতজ্ঞতা জানাবে না? যে চুরিটা করেছিল বলেই আমি আজ বেঁচে আছি, নইলে মরেই যেতাম। তাহলে বলো সেই ছেলের কাছে সেই বাবা কৃতজ্ঞের অধিকারী কিনা? তাহলে আমরা জানতে পারলাম যে আমরা বেঁচে আছি, ভগবান ওই বরাহ রূপ ধরে আমাদেরকে তুলে নিয়ে এসেছিল সমুদ্র থেকে, তবেই আমরা বেঁচে আছি। তাহলে আমরা যদি ভক্ত হই সেই ভগবানকে ডাকবো না? তাহলে যদি না ডাকি আমরা অকৃতজ্ঞ। তাই অকৃতজ্ঞ যাতে না হয় দর্শনে আমরা সেই শূকরেরও পুজো করি, বরাহরূপ তাকেও পুজো করি। আবার অন্য দর্শনে কি বলছে? সকল জীবের প্রতি সমান প্রেম দৃষ্টি দেওয়ার জন্য, শ্রদ্ধা দৃষ্টি দেওয়ার জন্য আমরা বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন তার বাহন করে দিয়ে আমরা তার সকল দেবদেবীকে শ্রদ্ধা করি, সম্মান করি। দর্শন না বুঝলে হবে? শুধু ফাঁকা আওয়াজে ফাঁকা মাঠে গোল দিলে কিছু হবে না বাবা। তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয়ে লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে
মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। ও মায়ের আমার দিকে তাকিয়েছেন? আমার দিকে তাকিয়েছেন নাকি অন্য দিকে কোথাও? কার দিকে তাকিয়ে আছে? আমার দিকে। আমার দিকে তাকাতে হবে না, ওই দিকে তাকান। আমাকে দেখে কি দেখবেন? ওই দিকে তাকান, মন্দিরে। মূর্তি তোমার যুগল সম্মিলন তাতে পূর্ণ প্রকাশিছে। ভালো করে লক্ষ্য করুন, দর্শনটা পেয়ে যাবে। এক থেকে যতক্ষণ না দুই হয় ততক্ষণ এক হতে পারে না। প্রেম যখন সর্বোৎকৃষ্ট হয় তখন দুটো দেহ থাকে না, একাত্ম হয়ে যায়, এক দেহ হয়ে যায়, মিলে মিশে একাকার হয়। ওই জন্যে বৃন্দাবনের কৃষ্ণ আর বৃন্দাবনের রাধা এই দুটো একত্রিত হয়ে পূর্ণ রূপ দেওয়ার জন্য মহাপ্রভুর রূপ ধরে আজ কলিযুগে অবতীর্ণ হয়েছে। তাই দেখুন, রাধাকৃষ্ণ রয়েছে, পাশে আমার গৌর আছে, পূর্ণ রূপটি বোঝানোর জন্য। পূর্ণ রূপ দেখবে, যেখানেই ভগবানের পুজো হয় সেখানে ভক্তের পুজো হয়। দেখবে পরীক্ষা করে, রাম পুজো করছো, সীতা লক্ষণ হনুমান আছে। কৃষ্ণ পুজো করছো, পাশে রাধা আছে। অনুকূল ঠাকুর পুজো করছো, বড়দা বড় মা আছে। রামকৃষ্ণ পুজো করছো, বিবেকানন্দ সারদা রয়েছে। তারা মায়ের পুজো করছো, পাশে বামাখাবার ছবি আছে। শ্রী রামের পুজো করছো, সীতা লক্ষণ হনুমান আছে। যেখানেই ভগবান সেখানেই ভক্ত, কেননা ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান হয়। তাই কবি লিখলেন, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, ও তাই তোমার আনন্দ আমার পর। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন। আমাদের হেডমাস্টার মশাই বলছেন একটা রবীন্দ্রনাথের গান গাইবেন আপনি, একটা গান তো গাইতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা যেভাবে দেখি তার থেকে যদি একটু ভিন্ন দৃষ্টিতে দেখি, জানবেন যে তার হৃদয়ের মধ্যে কোন ভগবানের মূর্তি যে আঁকা আপনি ঠাউরই করতে পারবেন না। ওই জন্য রবীন্দ্রনাথের গান এত উচ্চ স্তরের গান। হাজার হাজার বছর চলে যাবে কিন্তু রবীন্দ্রনাথের গান কখনো মুছবে না, কোনো দিন মুছবে না। হ্যাঁ, তা মহাপ্রভু সেই প্রেম জাগানোর জন্য আমাদের কলিযুগে এসেছে। সেই মহাপ্রভু প্রেম জাগানোর জন্য কৃষ্ণ নাম দিলেন, কিন্তু নবদ্বীপের কিছু লোকের সহ্য হলো না। নবদ্বীপের কিছু লোক সহ্য করলো না, অপমান করলো, সমালোচনা করলো। বাধ্য হয়ে নিমাই আমার নদিয়া পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে চিরকালের মতো চলে গেল। তিনি বুঝিয়ে দিলেন, যতক্ষণ না আপনি আত্মত্যাগ করবেন আপনার নাম কেউ মুখে নিয়ে আসবে না। মায়েরা একটা কথা জেনে রাখবেন, বাবারা, ভোগ যারা করে লোকে কোনোদিন তাদের মনে রাখে না, ত্যাগ যারা করে তাদেরকেই মনে রাখে জগৎ জুড়ে। সারা জীবন এইটাই হয়ে এসেছে। সুতরাং এই মহাপ্রভুর এই যে সন্ন্যাস গ্রহণ, এটাও তার বিরাট বড় একটা সামাজিক পরিবর্তনের সূচি। সুতরাং সেই মহাপ্রভু যখন পুরীতে আছেন, যখন তিনি নীলাচলে আছেন, কৃষ্ণ বিরহে তিনি ধুলোয় গড়াগড়ি দিতেন। কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে সমুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ছেন, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে যাচ্ছে, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে চোখ দুটো বেরিয়ে আসছে, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হাত পাগুলো বেঁকে যাচ্ছে। অষ্টসাত্ত্বিক ভাব কখন যে কি তার উদয় হয় কোনো ঠিক নেই। তাই আরে মোর গোরা দ্বিজমণি, হানাথ হানাথ বলি গোরা লোটাগে ধরণী লোটায়, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। সারা রাত ধরে তিনি কৃষ্ণ কথা চিন্তা করেন স্বরূপ দামোদর আর রামানন্দের সঙ্গে। কোথায় চিন্তা করেন, কোথায় আলোচনা করেন? গম্ভীরার মধ্যে। গম্ভীরা কোথায়?
পুরীর মন্দির থেকে একটু দূরে, সামান্য দূরে কাশীনাথ মিশ্রের দেওয়ালের মধ্যে একটা গোপন ঘর, তাকে বলা হয় গম্ভীরা। উড়িয়া ভাষায় বলে গম্ভীরা, আর বাংলা ভাষায় তার মানে হচ্ছে চোরা কুঠুরি বা গোপন ঘর। সেই গোপন ঘরে প্রত্যেক দিন প্রত্যেক রাত আমার মহাপ্রভু কৃষ্ণ বিরহে কাটিয়েছেন, আজও কাটাচ্ছেন। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায় গোরারায়, কাঁদিয়া রজনী পোহায় গোরারায়, 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 কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা, গম্ভীরা ভিতরে গোরারায়, গোরারায়, গম্ভীরা ভিতরে গোরারায়, কাঁদিয়া, কাঁদিয়া, কাঁদিয়া রজনী পোহায়, গম্ভীরা ভিতরে গোরারায়, গোরারায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরারায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরারায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরারায়, কাঁদিয়া রজনী পোহায়। স্বরূপের গলায় ধরি, স্বরূপের গলায় ধরি, স্বরূপ দামোদর বৃন্দাবনের ভাবাদর্শে যিনি ছিলেন ললিতা, রামানন্দ রায় যিনি বৃন্দাবনের ভাবাদর্শে ছিলেন বিশাখা। রাধারানীর যেমন প্রিয় সখী ললিতা আর বিশাখা, তেমনি মহাপ্রভুর প্রিয় বন্ধু স্বরূপ দামোদর রামানন্দ রায়। স্বরূপ দামোদর রামানন্দ রায়, এই স্বরূপ দামোদর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু প্রত্যেক দিন কাঁদতেন, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার প্রাণনাথ কই, আমার কৃষ্ণ কই। রাধারানী যেমন ললিতা বিশাখার গলা জড়িয়ে ধরে কাঁদত, মহাপ্রভু স্বরূপের গলায় ধরি, প্রভুর আমার দুনয়নে বহে বারি, রেমা পানি নিনি নিধানি 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 ধানি বাদামা পানি দা বাদামা রে মানি দা বা দামা পাসানি নি 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 পানি মাগারে, মাগারে 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 পামাগারে পামাগারে নিসানি পানি সারে নিসা পানি দা পাদা মাপা রেমা পানি দা বাদা মাপা সা। স্বরূপের গলায় ধরি, প্রভুর দুনয়নে বহে বারি, বলে ওরে ললিতা, ওরে বিশাখা, ললিতা, তোরা আমায় বলে দে, আমার প্রাণ বধূ কোথায় গেল, যে বধূরে লাগি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল।
স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে না রে। বলে দে প্রাণবোধ গেল যে কোথায়, ওরা রায় প্রাণবোধ গেল যে কোথায়, ওরা রায় প্রাণবোধ গেল যে কোথায়, ওরা রায় প্রাণবোধ গেল যে কোথায়, গোরা রায় প্রাণবোধ গেল যে কোথায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, ওগো কাঁদিয়া, ওগো কাঁদিয়া, ওগো কাঁদিয়া রজনী, কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, আজ গোরা রায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, রায় গৌর হরি হরি, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়। মহাপ্রভু রোজ এইভাবে কাঁদতেন গম্ভীরায়। আজকের সকালবেলার একটা ঘটনা আজকের পদকর্তা তুলে ধরছে। মায়েরা, পুরীতে যারা বাস করে, পুরীতে যারা আদি বাসিন্দা, পুরীর আদি বাসিন্দাদের একটা নিয়ম আছে, এখনো পর্যন্ত যারা পুরীর নিয়মে চলে তারা এই নিয়মটা পালন করে। কি নিয়ম? রোজ একবার করে সমুদ্রের জলে স্নান করা, আর রোজ একবার করে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে আসা। কেন? সকল ভারতবর্ষের তীর্থের জল পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে সমুদ্রের সঙ্গে কানেক্টেড, সমুদ্রে সে যুক্ত হয়েছে। সে গঙ্গা বলুন, যমুনা বলুন, পদ্মা যাই বলুন, কোনো না কোনোভাবে সে দিক দিয়ে, কোনো দিক দিয়ে সে সমুদ্রে এসে পড়েছে। তাই সকল তীর্থের পুণ্য বয়ে নিয়ে এসে সমুদ্রের জলে মহাপুণ্য হয়েছে। তাই সমুদ্রের জলে স্নান করা আর একবার করে জগন্নাথ দেবকে দর্শন করা, কেননা জগন্নাথ হলো কলিযুগের সাক্ষাৎ কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ হলো জগন্নাথ। তাই একবার করে জগন্নাথকে দর্শন করা। এই ভেবে একটা ভক্ত আজকে সকালবেলায় উঠে আর হরে কৃষ্ণ নাম করতে করতে সে আজকের যাচ্ছে ওই জগন্নাথ দর্শন, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। হ্যাঁ, তো সেই কৃষ্ণ নাম যে করতে করতে যাচ্ছে, আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তার ডান দিকেই হচ্ছে গম্ভীরা, রাস্তাটা ডান দিকে হচ্ছে গম্ভীরা। হ্যাঁ, এবার এই যে গম্ভীরা আর সেই হরিনাম করতে করতে যাচ্ছে, সে মনে মনে ভাবলো আমি তো খেটে খাওয়া মানুষ, সারাদিন হরিনাম করার সময় পাই না, খাটলে পয়সা না হলে সংসার চলবে কি করে, তো সারাদিন যখন সময় পাই না, এই সমুদ্রের জলে স্নান করে একবার জগন্নাথকে যখন দেখতে যাবই, এই ফাঁকে একটু হরিনাম করে নেব। এটা হচ্ছে ভক্তদের দৃষ্টিভঙ্গি। ভক্তরা চেষ্টা করে যে সুযোগ কখন পাবো একটু হরিনাম গাইব। আর তোমরা কি সুযোগ খোঁজো মায়েরা? সুযোগ কখন পাবো সিরিয়াল গিয়ে দেখবো, সব বনেসে জিনিস ঘরের মধ্যে ঢোকাবো আর সংসারে শুধু অশান্তি বাড়াবো। বলো মায়েরা, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? হ্যাঁ, কীর্তন মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। আর মিথ্যেবাদী সামনে একবার ভুড়ি ভুড়ি বসে আছে। কীর্তন যদি এতই ভালো লাগে তাহলে সন্ধ্যেবেলা কীর্তন না চেয়ে সিরিয়ালের পিছনে সময় তো কাটাও কেন? তোমরা দেখো বলেই ওই জন্য অতগুলো সিরিয়াল হয়েছে, কত রকম সব ঢঙের সিরিয়াল, যেন অনুরাগের ছোঁয়া। গীতা এলেনি? হ্যাঁ হ্যাঁ, হরগৌরী পাইস হোটেল, সর্বনাশীর তো কি নাম, নামই জানি না। হ্যাঁ, চিন্তা করো এই সর্বনাশী জিনিসগুলো থেকে কোনো লাভ হচ্ছে কি? দেখবেন জগতে কিছু স্বাস্থ্যকর খাবার আছে, কিছু অস্বাস্থ্যকর খাবার আছে। দেখবেন অস্বাস্থ্যকর খাবারগুলো যেটা, সেগুলো স্বাদে খুব সুন্দর কিন্তু স্বাস্থ্যকর মোটেও নয়। যেমন ফুচকা, ফুচকা খেতে বেশ সুন্দর, ফুচকা খেতে সুন্দর, হ্যাঁ, ওই কি সুন্দর টক টক জল ঝাল ঝাল, কিন্তু কোনোদিন স্বাস্থ্যকর
এক পেট ফুচকা খেয়ে যাবেন, রাত্রির বেলা গ্যাস ফ্যাস হয়ে একবার উল্টো পাল্টা সর্বনাশ হয়ে যাবে। রাত্রিবেলা যে কি হবে কোনো ঠিক নেই। সুতরাং সবসময় জানবেন যেটা খুব চকচক করছে না সেটার পিছনে খুব গলদ রয়েছে, কিন্তু তেতো খান, শরীর ভালো থাকবে। এই কীর্তনগুলো শুনতে না ভাল লাগলেও এগুলোই জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যকর, আর যেগুলোই বসে বসে দেখছো সব অস্বাস্থ্যকর জিনিস। ভক্ত যারা হবে তারা স্বাস্থ্যকর জিনিস খুঁজবে, তারা কৃষ্ণনাম করছে। সকালবেলা উঠে ওই সমুদ্রে স্নান করে জগন্নাথের কাছে দেখতে যাচ্ছে, কৃষ্ণনাম করতে করতে যাচ্ছে। খুব বাহ বাহ, কৃষ্ণনাম করি গো, চলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। আচ্ছা, আমরা তো ধরেই ফেললাম হট করে। আগে জিজ্ঞেস, ও মায়ের এই গানটা গাইবো না বন্ধ করে দেবো? ভালো লাগে কি? মানে ভালো লাগে তো? যদি ভালো না তাহলে গাইবো না। গাইবো গাইবো, তাহলে এই গানটা ভালো লাগে তো? এই গানটা হচ্ছে আমাদের ভক্ত যারা, তাদের প্রত্যেকের মনের গান। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটা তোমাদের ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি ভালো লাগে তো? তাহলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এ গান আপনাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দেন একবার জোরে জোরে। এই এই শাটার বন্ধ কর, মন্দিরে শাটার বন্ধ করুন। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি হয়েছে দেখুন, চিন্তা করুন। আমি কি বলেছি কি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। বাবা জিভ ফসকে বেরিয়ে গেছে রে বাবা, ভুল করে ফেলেছি। কি বলেছে বাবা ভাবের করে বুঝতে পারে, ওই জন্য বলি মন দিয়ে শোনো। এইবার যারা যারা ভুল যখন হয়েছে শুধরে নাও, শুধরে নাও। হ্যাঁ, যারা যারা ভুল করেছে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো উলুধ্বনিটা এইবার তারাই দাও, দেখিনি তাই গো ধরিব। এবার ঠিক হয়েছে। না না, ভালোবাসে ভালোবাসে, আগের বারে ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তা ভালো যখন বাসো, এই জায়গাটা কি যেন নাম, জালপাই নাকি? হ্যাঁ, দ্বিতীয় খণ্ড জালপাই, নেতাজি ময়দান। আজকের আপনারা যারা গান করতে এসছেন এই ভজ শ্রীকৃষ্ণ, আপনাদের যদি ভালো লাগে গানটা, আপনারা আবার করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন? হ্যাঁ অবশ্যই গাইবেন। সত্যি হয় না? সংকীর্তন এমন জোরে জোরে গাইবেন যাতে দীঘার রাস্তা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সবাই মিলে এই চাদর থেকে হাত খোলো। ঠান্ডা যেন একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আমরা গায়ে গেছি কি করে? কীর্তনে সব আনন্দ সব থেকে বেশি। তাদের থেকে হাত বার করো, করতালি দিয়ে প্রাণ খুলে আমার সঙ্গে একটু বলো, আমি শুনবো সবার গান। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো। জোরে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো। ভজ যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে এই তো খুব সুন্দর। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে বাহ, প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত এই তো দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে যে সেই জন
ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণের নাম রে সেই জনা শ্রীকৃষ্ণ রে, কৃপা হলে আমার সময় সুযোগ হলে কেন আসবো না, নিশ্চয়ই আসবো। খুব ভালো আপনাদের এখানে আতিথেয়তা, অতিথি আপ্যায়ন, সকল কিছু ব্যবস্থাপনা, এত সুন্দর করে কীর্তনের প্রতি ডেডিকেশন, খুব ভালো। আপনাদের কাছে আমার একটা হাত জোড়ে করে অনুরোধ থাকবে সবার কাছে, আপনারা কষ্ট করে পয়সা খরচা করে এত খরচা করে কীর্তন করাচ্ছে। কীর্তন মানে কিন্তু সমাজ সংস্কার। সেই সমাজ সংস্কারের রাস্তাটা যেন নিজেদের দোষে বন্ধ করে দেবেন না। মহাপ্রভুকে যে চিনতে পারেনি সে সমাজ সংস্কারের কিচ্ছু জানে না। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত একবার ভালো করে পড়ে দেখুন তার জীবনটা। তাকে ভগবান ভাববেন কি না ভাববেন সেটা পরের ব্যাপার, কিন্তু আগে তার মানব জীবনটা ভেবে দেখুন সমাজ সংস্কার কত উচ্চ স্তরে নিয়ে গেছে। জাত পাত, এই এখনকার আমরা দিনে বলছি এইসব জাতপাত নিয়ে সব যারা ধর্ম করে তারাই করে। আরে সব থেকে বেশি বড় আন্দোলন তো মহাপ্রভু করেছে, নিমাই করেছে। সূচি মুচি মেথড কাউকে তিনি বাদ দেননি। মুসলমান আমাদের হিন্দু, কে শাক্ত কে মাতাল কাউকে বাদ দেয়নি। সবাইকে শুধু একটাই প্রেম ধর্ম শিখিয়েছে, একবার হরি বলো ভাই, আর শুধু প্রেম জগতে বিতরণ করে যায়। আর সেই প্রেম হবে প্রকৃত কীর্তনের মধ্যে। তাই আপনারা যখন এত খরচা করে কীর্তন করছেন, প্রকৃত কীর্তন শুনবেন। মহাজনী পদ, সঠিক সাহিত্য, সঠিক গান, সঠিক পদাবলী, তবেই জানবেন যে ঠিকঠাক কীর্তন শোনা হবে। তাই আপনারা প্রত্যেক বছর, আমি এখানে শুনলাম এখানে ইতিহাস যে কীর্তন কিভাবে এখানে তৈরি হলো, কমিটির লোকেরা আমাকে গল্প করেছে। সত্যি তাই তো, সমাজে সংস্কার আনতে গেলে, সমাজে প্রত্যেকটি মানুষের মধ্যে প্রেম জাগ্রত করতে গেলে হরিনাম ছাড়া কোনো উপায় নেই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে জগতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এবার তুমি করবে কি করবে না সে তো তোমার গণতান্ত্রিক অধিকার। তুমি করবে কি করবে না তোমার গণতান্ত্রিক অধিকার। করলে ভালো, না করলে গেল। এবার বুঝে না যে কথা বলছিলাম, হরিনাম গাইতে গাইতে সেই লোকটা এই কৃষ্ণ নাম গাইতে গাইতে জগন্নাথ দেখতে যাচ্ছে। এবার যে রাস্তাটা দিয়ে যাচ্ছে তার পাশেই হচ্ছে গম্ভীরা। আর সারা রাত ধরে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে পাগল, কেঁদে পাগল। আর সেই কৃষ্ণ পাগলের কানে যদি আবার কেউ কৃষ্ণ নাম শোনায়, আর কি তার ঘরে থাকতে ভালো লাগে? আর ভালো লাগে মাইরা? যেই একবার গম্ভীরার মধ্যে ওই রাস্তার থেকে কীর্তনের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি একবার কানে এসে প্রবেশ করেছে, আর তার ঘরে ভালো লাগে। কি করলো? উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় নিদায় গৌর হরি। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি আমার গোরা রে, ওরে আমার গোরা রে, আমার গোরা রে, গোরা গোরা রে, ওরে মাদের প্রায় গোরা ছুটি ছুটি উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি পাগল, পাগলের মতো ছুটে যাচ্ছে পাগল। ওই কৃষ্ণ নাম শুনে গম্ভীরার থেকে পাগলের মতো মহাপ্রভু বেরিয়ে এসছে। এসে কি করছে?
যে করে গোবিন্দ নাম প্রভু আমার, যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তার পায়ে। কি লীলা রে, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। যে লোকটা হরিনাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভু ছুটে গিয়ে তার চরণে আছাড় খেয়ে, ভগবান এসে ভক্তের পায়ে পড়েছে, ভক্তের ভালো লাগবে? ভক্তের ভালো লাগবে? ভক্ত তো চমকে উঠেছে, প্রভু এ কি করছেন, কি করছেন, সর্বনাশ হয়ে গেল আমার, সর্বনাশ হয়ে গেল। প্রভু আপনি আমার চরণ ধরেছেন, আমার নরকে জায়গা, ছেড়ে দিন প্রভু, ছেড়ে দিন, প্রভু ছেড়ে দিন, আমার পাটা ছেড়ে দিন প্রভু। অনুনয় বিনয় করছে, কিন্তু মহাপ্রভু তো ছাড়বে না। মহাপ্রভু তো কৃষ্ণ নামে পাগল। প্রভু আমার চরণটা জড়িয়ে ধরে বলছে, ভাই রে, তুমি যখনই কৃষ্ণ নাম করেছ, তুমি যখন হরি নাম করেছ, তাহলে নিশ্চয়ই তুমি কৃষ্ণের খবর জানো। তোমার দুটো চরণ ধরি, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, ও গো জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, যে নাম ঘরের বাহির করে, কেমন করে পাবো তারে, যে নাম ঘরে বাহির করে, আমি কেমন করে পাবো তারে, আজ রাধা ভাবে গোর বলে, কেমন করে পাবো তারে, রাধা ভাবে গোর বলে, কেমন করে পাবো তারে, হরি 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 বলে, কেমন করে পাবো তারে, কৃষ্ণ 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 বলে কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। এই যে চরণটা জড়িয়ে ধরেছে, মানে ভক্তের চরণ জড়িয়ে ধরে ভগবান কাঁদছে আর বলছে, ভগবান কোথায় বলে দাও। ভক্তরা অবাক, সর্বনাশী কি হচ্ছে। স্বরূপ দামোদর রামানন্দ রায় ছুটে এসছে গম্ভীরার থেকে, দুজনে আলোচনা করছে, কি হলো রে, মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে, অন্যের চরণ জড়িয়ে ধরে কৃষ্ণ কই কাঁদছে কেন? তখন বলছে, ওই যে রামানন্দ রায় বলছে, ওই যে তুই বুঝলি না স্বরূপ, 100 বছর ধরে কেঁদেছিল আমার রাধা রানী, আর 100 বছর পরে এসেছিল বৃন্দাবনে নারদ মুনি। নারদ মুনির চরণ জড়িয়ে রাধা রানী বলেছিল, কৃষ্ণ খুঁজে দাও। নিজেকে রাধা রানী মনে করে ও হরিনাম করতে করতে যাচ্ছে, তাই ওই লোকটাকে নারদ মনে করেছে, আর বলছে কৃষ্ণ কোথায় আমার বলে দাও। এত বলি গোরা চাঁদের লোরে নয়ানে ভাসে, ওই প্রভাস পড়ল মনে, আজ কহে বাসুঘোষে। এই যে গৌরচন্দ্রিকা, এতক্ষণ ধরে আপনারা গৌরচন্দ্রিকা শুনলেন, এই গৌরচন্দ্রিকা যিনি রচনা করেছেন, তার জন্ম কিন্তু বর্ধমান জেলায়, কিন্তু তার সমাধিস্থল আপনাদের জেলায়, এই মেদিনীপুর জেলায়। হ্যাঁ, আর তার জন্ম বর্ধমান জেলায়, কিন্তু তার সমাধিস্থল আপনাদের এখান থেকে তমলুকটা কত দূর? হ্যাঁ, কত দূর তমলুক? 25-26 কিলোমিটার। ওই 25-26 কিলোমিটার তমলুকের কাছে নরপোতা বলে একটা জায়গা আছে না, ওই নরপোতাই হচ্ছে বাসুদেব ঘোষের সমাধিস্থল। নরপোতা বাংলা শব্দে, পোতা শব্দের অর্থ হচ্ছে ঢিপি বা সমাধির মাটির ঢিপি, আর নর মানে মানুষের ঢিপি। ওইখানে মানুষ বলতে বাসুদেব ঘোষই। বাসুদেব ঘোষ সজ্ঞানে সশরীরে জীবন্ত সমাধি গ্রহণ করেছিলেন এই মেদিনীপুরের মাটিতে, এই তমলুকের কাছে। তার
আমার লেখা গৌরচন্দ্রিকা আপনারা শুনলেন। আমরা মেদিনীপুরের মাটিকে সম্মান করি, শ্রদ্ধা করি, কেন? শিক্ষার জন্য। এই কিছুদিন আগে গবেষণা করে দেখা গেছে যে সারা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি শিক্ষিতের হার কোন জেলায়? পূর্ব মেদিনীপুর জেলায়। এটা আপনাদের কাছে একটা গর্বের ব্যাপার না? নিশ্চয়ই গর্বের ব্যাপার। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিশ্চয়ই গর্বের ব্যাপার। এই মেদিনীপুর যখন ভাগ হয়নি তখন এই মেদিনীপুরেই জন্মগ্রহণ করেছিল বিদ্যাসাগর। তাহলে আমরা তার জন্যও গর্বিত। আপনারা জানেন আপনাদের জেলার খবর আপনারা কি রাখেন আমি জানি না, আমি রাখি। এই মেদিনীপুর জেলার লোকেরা আগেকার দিনে, বিশেষ করে মায়েরা, মহিলারা, আগেকার দিনে এই মেয়েরা মেদিনীপুর জেলার সন্ধেবেলায় ওই ঘরের প্রদীপ তুলসী তলায় জেলে চৈতন্য চরিতামৃত রোজ পাঠ করত। এখন করে না, তখন এই সিরিয়ালে ঢুকেছে সব কি করে না, করে না। যদি তোমাদের জেলার ঐতিহ্য তোমরাই বজায় রাখতে না পারো তাহলে তোমাদেরই দুর্ভাগ্য। এগুলো করো মায়েরা, এগুলো করলে তোমাদেরই মঙ্গল হবে। আমরা বাইরের লোক, আমরা এসে দু চার কথা তোমাদের ভালো কথা বলে চলে যাব, পালন করার দায়িত্ব তোমাদের। করতে পারলে ভালো। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, রামায়ণ, মহাভারত, লক্ষ্মীর পাঁচালী, নানান ধরনের সব গল্প কথা সব মেয়েরাই করত। বুঝলে, সম্মান শ্রদ্ধাটিকে নিজের জায়গায় রাখবে। কেননা আপনাদের জেলাতেই, আপনাদের জেলার উপর দিয়েই মহাপ্রভু পায়ে হেঁটে তবেই তিনি গেছিলেন পুরীধামে। আপনাদের জেলার উপরেই রয়েছে বাসুদেব ঘোষের সমাধিস্থল। সুতরাং সেই মাটিকে শ্রদ্ধা করতে শিখুন। জন্ম নিয়েছেন এই মাটিতে, তো এই মাটিকে শ্রদ্ধা করতে শিখবেন। তাই এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে। আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এইবার আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কি লীলা দর্শন করব? বৃন্দাবনে আজকের লীলা আমরা দর্শন করব প্রভাস যজ্ঞে রাধা গোবিন্দের মিলন। আজকের আমরা আস্বাদন করব প্রভাস যজ্ঞে রাধা গোবিন্দের মিলন। সেই লীলা বৃন্দাবনে গিয়ে আমরা দর্শন করব। চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। চলুন, এখানে যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলবেন, যারা যারা গেছেন দেখি। 1 2 3 4 5 6 7। ও বাবা, অনেকেই গেছে, গোনা যাবে না, অনেকেই গিয়েছে। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হ্যাঁ, হরি হরি, শ্যাম শ্যাম, কি বলতে হবে? রাধে রাধে। এইটাই ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নন, সেখানে কিন্তু রাধারানী মালিক। কেননা চিরকাল এটাই তো হয়েছে, নায়িকার কাছে নায়ক জব্দ হয়েছে। ঠিক কিনা মায়েরা? এই দিক দিয়ে আপনাদের গৌরব একেবারে তুঙ্গে। হ্যাঁ, এই যে কর্তারা যারা ইনকাম করছে, হ্যাঁ রোজগার করছে, যতই হম্বিতম্বি করুক গিন্নির কাছে সব জব্দ। চাবি কাটে ওই গিন্নির কাছে। বেশি কথা বললো না, খাওয়া বন্ধ করে দেবো, চা করে দেবো না। তাহলে নায়িকার কাছে নায়ক জব্দ। বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ককে কৃষ্ণ, অথচ জব্দকার কাছে? রাধারানীর কাছে। তাই বৃন্দাবনে রাধে 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 রাধে। চলুন মায়েরা, সুতরাং আমরা রাধারানীর প্রেম ভাব হৃদয়ের মধ্যে গ্রহণ করে আমরা বৃন্দাবনে লীলার মধ্যে যাব। চলুন সবাই মিলে আজকে একটু বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার সময় একটা গান গাইতে গাইতে যাব। গাইব কি না বাদ দেব? বৃন্দাবন যাওয়ার একটা গান শুনবেন? বাংলা শুনবেন না হিন্দি শুনবেন? বাংলা শুনবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা গানের মধ্যে আমরা বৃন্দাবনে যাই। চলুন সবাই মিলে, এটা সবার খুব প্রিয় গান, আমারও খুব প্রিয় গান। চলুন সেটা শোনাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল।
মধুর বৃন্দাবন মনরে 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 চলো রে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুরীরে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিরে মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি আস্তে বৃন্দাবনের ধুলো যদি আপনি গায়ে মাখেন গোপীদের পদরেণু সেখানে মাখানো আছে একবার হৃদয়ে ধারণ করলে প্রেম আর প্রেম হ্যাঁ এই যে ধুলা নয় গোপী পদরেণু এই ধুলা মেখেছিল নন্দের বেটা কান তাই না সেই যে প্রেম ধুলা কৃষ্ণ মেখেছে সেই প্রেম ধুলা যদি আপনি গায়ে মাখেন প্রেম হবে না তাই সেথায় যাবি প্রেম কুড়াবি আর কি করবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি রেমা পানি দানে দানে নে দানে নে রেমা পাসা নিজা নিজা দানে নিজা দানে নিজা নে দানে নিজা দানে পাদা মাপা নিদা গা মাপা গা মাপা গা মাপা সেটা যাবি প্রেমে কুড়াবি মামা রে পামা রে সানে নিজা সানে নিজা সামা রে সানে নে নিজা নে নিজা দাদা নে দাদা নে পাদে দানে পাদা মাপা রেমা নিদা পা নিদা পা নিদা পা সেটা যাবি প্রেমে কুড়াবি আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় উলুধ্বনি 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 মায়েরা কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়াইয়ে আছে রাধা মদন যমুনা পুরীরে মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি বল। চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিরে সেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর মনরে যমুনা পুলিরে সেথা মধুর মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 वृंदावनम सखी भूभवे तनोति कीर्ति यदि देवकी सुत पदाम्बुजलवध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं
प्रेक्षादेशान्य परतान्य समस्तसत्त्वम्। আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। এইখানে একটা কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের সবার কাছে একটা মিনতি, একটা আবদার আপনাদের কাছে আছে। এই দুর্মূল্যের বাজার, তাতে এত বিরাট বড় সংকীর্তন হরিনাম। একটা কথা জেনে রাখবেন, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, তাতে আমার কিছু করার নেই, আর আমার কিছু যায় আসে না। খারাপ লাগবে লাগবে, ভুল করলে তো খারাপ লাগবেই। বাংলার এই কীর্তন গানকে, বাংলার এই কীর্তন সম্পদকে কোনোদিন শহরের মানুষরা বাঁচিয়ে রাখেনি। শহরের কোনো লোক, শহরের কোনো মানুষ কীর্তনকে বাঁচিয়ে রাখেনি। কীর্তনকে যদি কেউ বাঁচিয়ে রেখেছে, সেটা গ্রাম বাংলার মানুষ। আমি তো সারা পশ্চিমবঙ্গে আপনাদের আশীর্বাদে গান গাই। সারা পশ্চিমবঙ্গ শুধু না, এখন পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, দেশ বিদেশ চারিদিকে। আমেরিকাতেও গান গেয়েছি, লন্ডনেও গান গেয়েছি, বাংলাদেশেও গান গেয়েছি। ওই জন্য এখন আর যাই না বাংলাদেশে যে অবস্থা চলছে। আমাদের এই কীর্তন গান চিরকাল, আজ মনে করুন 700 বছরের ইতিহাস। কীর্তন, বাংলার পদাবলী কীর্তন প্রায় 700 বছরের ইতিহাস। যারা বাংলা সাহিত্যের পদাবলী পড়েছেন তারা জানবেন। কোনোদিন কোনো শহরের বাবু কীর্তনকে বাঁচিয়ে রাখেননি। বাঁচিয়ে রেখেছে কীর্তনের চাষি ভাইরা, বাংলার চাষি ভাইরা, বাংলার গ্রামের মানুষরা। তাই গ্রামের মানুষদের কীর্তনের প্রতি যে ডেডিকেশন, শহরে সেই ডেডিকেশন আপনি পাবেন না। কারণ শহরে নানান ধরনের অন্য গান শুনতে পাবেন, নানান ধরনের খুব হই হুল্লোড় ফুর্তি করা গান নিশ্চয়ই পাবেন, কিন্তু কীর্তন শহরে বেশি পাবেন না। তাই আপনাদের এই গ্রামে, আপনাদের এই এলাকায় সকল কিছু তারা ত্যাগ করে, বাংলার অন্য গানের চাকচিক্যকে তারা পরিত্যাগ করে, তারা কীর্তনের আদি জিনিসটাকে ধরার চেষ্টা করেছে, বাংলার ট্র্যাডিশনাল জিনিসটাকে ধরার চেষ্টা করেছে। সেটাও করতে একটা বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই আপনার আজকের যে কজন ভক্ত আজ এই ঠান্ডার সময় সকল কিছু উপেক্ষা করে এখানে এসছেন, আপনাদের সবার চরণ প্রান্তে আমার এই ভক্তরা ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে দান করবেন। জেনে রাখবেন যে অর্থই আপনাকে অনর্থের পথে নিয়ে যেতে পারে, আবার অর্থই আপনাকে পরমার্থের পথেও নিয়ে যেতে পারে। অর্থ বিষও হতে পারে, অমৃত হতে পারে। 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, তাহলে সেই অর্থ আপনার কাছে বিষ। 500 টাকা দিয়ে যদি একটা গীতা ভাগবত বই কেনেন, আপনার জীবনে সেটা অমৃত। 500 টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে লোকের ক্ষতি করে, লোকের বাড়ি বোম মেরে, লোকের গুলি করে, আপনি সেটা জীবনে বিষ হয়ে যাবে। কিন্তু যদি হাজার হাজার টাকা ভক্তের সেবায়, যেজন জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই ধারণায় যদি আপনি অর্থটিকে ব্যয় করতে পারেন, তাহলে জানবেন সেই অর্থটা আপনার কাছে অমৃত সমান। এবার আপনারা আমার থেকে জ্ঞানে গুণে অনেক অন্য স্তরের, অনেক উচ্চ স্তরে, তাই আপনাদের বেশি কিছু বলবো না। আপনারা অমৃত চান না আপনারা বিষ চান, এটা আপনাদের ব্যাপার। আমাদের ভক্তরা যখন আপনাদের কাছে যাবে ভিক্ষার আঁচল পেতে, তখন আপনারা সবাই মিলে তাদের ভিক্ষার আঁচলে প্রাণ ভরে একটু দান দেবেন। কে কে যাবে, কে ভিক্ষা করতে কে যাবে? এখন করবেন না পরে করবেন? এখনই করবেন তো? যে এখন করবেন, একটা আঁচল নিয়ে আসরে আসবেন, একটা আঁচল নিয়ে স্টেজে আসুন আগে, তারপরে ভক্তদের কাছে যাবেন। হ্যাঁ, যে কোনো একজন এলেই হবে, কোনো চিন্তা নেই। যে কোনো একজন আসুন,